ঘরে একটা ফালুদার প্যাকেট পইরা ছিল সেই 1 মাস আগে থেকে। অযত্ন অবহেলায় সেই জিনিসটা কাজে লাগানো হচ্ছিল না। হঠাৎ আজকে মনে পড়লো যে জিনিসটা কাজে লাগাই ফেলি। দেখি রং বেরঙের চিনি মাখানো। ও মা! পানিতে জাল দিতেই দেখলাম মিশে গেল সুন্দর করে কালারফুল দুই কালারের। এটা আবার শুনলাম নাকি এগুলো জেলি হয়। তো যাই হোক, তারা বলে দিছে যে পানির মাপ হচ্ছে আপনার 250 মিলিমিটার, আর হচ্ছে 4-5 মিনিট জাল দিলে এটা নাকি জেলি হয়ে যাবে। ঠান্ডা করে ফ্রিজে রাখলে জেলি হয়ে যাবে। যাক, আমি যেভাবে বলছি সেভাবেই করছি। এরপরে দুধ 1 লিটার জাল দিয়া সুন্দর করে একদম বলক টলক দিয়া রেডি করে নিলাম। এরপরে নাকি সেই প্যাকেটের আরেকটা প্যাকেটের জিনিসপত্র সব এটার মধ্যে ঢাইলা দিতেও, এটার মধ্যে চিনি ময় মশলা সবই দেওয়া আছে। তো যেই কথা সেই কাজ, আমি সবই দিয়ে দিলাম। এইটা নাকি না সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়েই যেতে হবে, নেড়েই যেতে হবে, নেড়েই যেতে হবে। তো আমি তার এইসব বিষয়ে পাকাপোক্ত রাঁধুনি না, যা দেখলাম যা পড়লাম তাই করার চেষ্টা করলাম। প্রথমবার তো। মিশ্রণটা ঘন হওয়ার পরে আমি নামিয়ে নিলাম কিছুটা ঠান্ডা করে। এরপরে ঘরে ছিল আঙুর, তারপরে কাঁঠাল, তারপরে চেরি ফল এবং আম, সব কিছু কুচি কুচি করে কেটে নিলাম কিউব করে। তো ভাবলাম যে দেখি নিজের মনের মাধুরী মিশায় কীভাবে সাজানো যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই যে জেলি বানিয়েছিলাম তাদের মানে যেই মাপে দিয়েছে, যেই সময় ধরে জাল দিতে বলেছে সেই সময় ধরেই করেছি, সেই মাপেই পানি দিয়েছি। দোষটা আমার ছিল না। তো দেখলাম জেলি আর জেলি হয় নাই, তারপরও কাজে লাগিয়ে দিয়েছিলাম। এই আর কি। এইটা প্রথমেই বেড়ে নিলাম তার জন্য। সে তো আর ঘরে খাবে না, তাকে বাইরে দেওয়া লাগবে। তো যাই হোক, এরপরে সাজিয়ে নিলাম নিজেদের জন্য। এই যে প্রথমে দিলাম যে দুধের মিশ্রণটা, তারপরে আম দিয়ে দিলাম, কিছু আঙুর দিয়ে দিলাম, কাঁঠালের টুকরো দিয়ে দিলাম, চেরি ফল দিয়ে দিলাম। তারপরে একটু কালারফুল যে জেলি বানানোর চেষ্টা করেছিলাম সেটা কিন্তু মানে আমার ফেলে দিতে হয় নাই, সেটা কিন্তু কাজে লেগেছে। বেশ খানিকটা কালারফুল হয়েছে। কালারফুল জিনিস দেখতেই কিন্তু অনেক মানে ভালো লাগে, খাইতে যেমন হোক না কেন। কথায় বলে না, প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। তো আমার জিনিসটা দেখতে কেমন হলো সেটাই বড় কথা। পরবর্তীতে খাওয়ার সময় বিবেচনা করা যাবে জিনিসটা খেতে কেমন হয়েছিল। তো যাই হোক, আমি 3টা গ্লাস নিয়েছি, 3টা পাত্র নিয়েছি, 3টা পাত্রে 3 রকম করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। নিজের মনে যেটাতে যেরকমভাবে সাজাতে ইচ্ছে করেছে সেভাবে সাজিয়েছি। তো আপনারা কিছু মনে করবেন না, ভাববেন না যে কী করলো না করলো। আসলে আমার এটা প্রথমবার। আমি খেয়েছি কিন্তু কখনো বানাইনি। তো আজকে নিজে বানাই খাওয়ার চেষ্টা করছি। মনে মনে চিন্তা করতেছি, এই জিনিস যদি খেতে খারাপ হয় তাহলে 3-4 জনের খাবার একাই খেতে হবে। আল্লাহ আল্লাহ করতেছি যেন ভালো হয়। যারা খাবেন তারা যেন মজা নিয়ে খেতে পারেন এবং আমাকে প্রশংসা করেন, যাতে এরকম করে আমি সব সময় প্রশংসা করাতে পারি। এই যে দেখেন, আমার সবগুলো বাটি সাজানো শেষ। দেখতে কেমন লাগছে আপনাদের কাছে একটু বলবেন কি? যদি পারেন একটু কমেন্টস করে জানাবেন। দেখতে কিন্তু ভালো হয়েছিল, শুধু তাই নয়, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আসলে কি মানে প্রথম প্রথম রান্না তো, যা হয় যে যা বলে যতটুকু প্রশংসা করে অতটুকুই আমার জন্য যথেষ্ট। তো আশা রাখি এরকম ভিডিও আরও দিব, আরও সুন্দর সুন্দর জিনিস চেষ্টা করে দেখাবো। প্রথমবার হলেও যদি খারাপ হয় মনে কিছু নেবেন না। দেখতে কেমন হলো সেটাই জানাবেন। খেয়ে তো দেখেছি আমরা, আপনারা তত খেতে দিতে পারি নাই। তো ভালো থাকবেন সবাই।